নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা হিন্দু সনাতনী, আর এই হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্র স্থান হলো মায়াপুর। মায়াপুর ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি। আজকে আমি দেখাবো এই মায়াপুর ইস্কন মন্দির থেকে কিভাবে তোমরা মায়াপুর মন্দিরের ভেতর গোশালা পর্যন্ত যাবে। 4 নম্বর গেট, মাথায় রেখো বন্ধুরা, 4 নম্বর গেট থেকে তোমাদের টোটো ধরতে হবে। আর এই টোটো মায়াপুর মন্দিরের ভেতরেই চলে, বাইরের কোনো টোটো ধরলে কিন্তু হবে না। তাদের নিজস্ব টোটো আছে, তাদের দ্বারাই কিন্তু তোমাকে যেতে হবে গোশালা পর্যন্ত। আমরা কিন্তু টোটোতে উঠে পড়লাম। মাথা পিছু ভাড়া 15 টাকা, 4 নম্বর গেট থেকে গোশালা পর্যন্ত। যেতে যেতে পুরো রাস্তাটি তোমাদের দেখাচ্ছি, আশা করি ভীষণ ভালো লাগবে। অনেক কাজ কিন্তু হচ্ছে মায়াপুর মন্দিরের ভেতরে। চারিদিকে দেখতে পাচ্ছ টিন দিয়ে ঘেরা আছে, তার মানে এর ভেতরে কিছু কাজ হচ্ছে। আর মায়াপুরের যে মন্দির, মানে চন্দ্রোদয় মন্দির, যেটার জন্য মায়াপুরে এখন বিশ্ববিখ্যাত, বিশ্বের বৃহত্তম মন্দির হিসেবে পরিচিতি পেয়েছে, সেই চন্দ্রোদয় মন্দিরের কাজ এখনো কিন্তু কমপ্লিট হয়নি। বহু বছর ধরে চলছে সেই কাজ। আশা করা যায় আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই মন্দিরটি পুরোপুরি সবার জন্য খুলে দেওয়া হবে। 4 নম্বর গেট থেকে গোশালা পর্যন্ত টোটোতে করে মোটামুটি 10 মিনিট টাইম লেগে যেতে পারে। অনেকটা রাস্তা তারা ঘুরে আসে, অর্থাৎ মায়াপুরের প্রায় বলতে পারো পুরো চারিদিকটা ঘুরেই তারপরে কিন্তু গোশালায় প্রবেশ করে। আর যারা হেঁটে আসতে চাইছো, তারা কিন্তু অবশ্যই ভেতরের রাস্তাগুলো একটু জেনে নেবে, কারণ ভেতর থেকে যখন তোমরা হেঁটে আসবে, খুব সহজে, খুব শর্টকাট গোশালায় কিন্তু পৌঁছে যাবে। তো আমরা যেহেতু টোটোতে যাচ্ছি, চারিদিকের পরিবেশটি অনুভব করছি, দারুণ প্রাকৃতিক পরিবেশ। রাস্তার মোড়ে মোড়ে বেশ কিছু সিকিউরিটি পয়েন্ট রাখা হয়েছে, সেখানে গাড়ি চেকিং করা হয়। সেখানে কোনো সমস্যা হলে সেই সিকিউরিটি ডিউটিতে যারা থাকেন তারা এসে হেল্প করেন। অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু মায়াপুরের ভেতরে আছে। তো এখান থেকে চন্দ্রোদয় মন্দিরটা বেশ সুন্দর দেখাচ্ছে, মাথাটা গাছের ভেতর থেকে অল্প অল্প দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। এই যে গাছের নিচে বহু মানুষ কিন্তু বসে আছে, এতটা ঠান্ডা এখানে যে দারুণ লাগে ছাওয়া জায়গায় বসে থাকতে। আর এটা হলো একটি চৌরাস্তা, চৌরাস্তা বলবো না, এটা এখানে 5টি রাস্তার ক্রসিং। আর ঠিক পাশেই আছে গৌরাঙ্গ কুটির। মায়াপুরের ভেতর যদি থাকতে হয়, আর এই গৌরাঙ্গ কুটিরে যদি কখনো তোমরা সুযোগ পাও থাকার জন্য, তাহলে দেখবে কতটা শান্তি। আমার সামনে থেকে এই মুহূর্তে গরুর গাড়ি চলে গেল, কত মানুষ তারা গরুর গাড়িতে চড়ছে এখানে এসে। দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ এখানে কিন্তু অনুভব করছি। দুপাশে গাছপালা, মাঝখান থেকে রাস্তা, পাশে ছোট ছোট ঘর করা আছে, বেড়ার ঘর, উপরে টালি, দারুণ সুন্দর পরিবেশ। কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা কিন্তু চলে এলাম। এই যে দুপাশে দেখা যাচ্ছে প্রচুর ফাঁকা জমি, এই জমিতে গোশালার যে গরুগুলো থাকে তাদেরকে নিয়ে আসা হয়, তারা এই জমিতে এসে ঘাস খায়। মানে একটা অন্য রকম পরিবেশ এখানে তোমরা দেখতে পাবে। দুপুরবেলা যদি আসো প্রচন্ড রোদ থাকে, আর এই রাস্তা দিয়ে হেঁটে যদি আসো তাহলে রোদ তো পাবেই না, গাছের ছাওয়ায় বেশ ঠান্ডায় ঠান্ডায় কিন্তু তোমরা গোশালা পর্যন্ত চলে যেতে পারবে। কত মানুষ হেঁটে যাচ্ছে একটু দেখিয়ে দিই। এই যে গরুগুলো ষাঁড় এখানে আছে, বেশ কিছু গরু আছে, তারা কিন্তু দিব্যি এখানে এসে ঘাস খাচ্ছে। কত মানুষ তার ছবি তুলছে, তাদেরকে দেখছে। মানে এটা একটা অন্য রকম পরিবেশ, যেটা কিনা শহরের দিকে তো পাওয়াই যায় না, আর গ্রামের মধ্যে যদিও বা পাওয়া যায় খুব সীমিত। অনেকটা সামনেই চলে এসেছি গোশালার, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু গোশালার সামনে টোটোটি দাঁড়িয়ে যাবে। তখন তোমাদের গোশালাটিও পুরো তুলে ধরবো। আসলে গোশালা ব্যাপারটা কি সেটা কিন্তু বুঝতে পারবে। নামটা শুনেই বোঝা যাচ্ছে গোশালা মানে গরুদের থাকার জায়গা। সেটা কিভাবে করা হয়েছে, কিভাবে মেনটেন করা হয়, মানুষরা যখন যায় সেখানে তারা কিভাবে দেখবে, কি দেখবে, সবকিছু কিন্তু গোশালার ভেতরে যখন ঢুকবো বুঝতে পারবে সবাই। একদম গোশালার গেটের সামনে কিন্তু আমরা চলে এসেছি এবার।
এখনই টোটো দাঁড়িয়ে যাবে। আর এই হলো সেই গোশালা। গোশালাতে ঢোকার মুখে একটি দোকান আছে, যে দোকানে বিভিন্ন রকম বই বিক্রি হচ্ছে। সেখানে গীতা, কৃষ্ণের বাণী সবকিছু কিন্তু তোমরা পাবে বিভিন্ন রকম ভাষাতে। বাংলা, হিন্দি, ইংরাজি সব ভাষাতেই কিন্তু সেই বই পাওয়া যাচ্ছে। আর গোশালার গেটটি দেখো কত সুন্দর। উপরে গরু রাখা আছে, মানে গরুর এটা মূর্তি তৈরি করা আছে। গেটটা অতি সুন্দর বানিয়েছে। এই গেট থেকে ঢুকে যাব, ঢুকে গিয়ে সামনে দোকান আছে। দোকানের পাশে যে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে গেলেই গোশালায় আমরা প্রবেশ করব। পরেই কিন্তু সেই গোশালা পেয়ে যাচ্ছি আমরা। এখানে প্রচুর গরু রাখা থাকে। এটা হলো গোশালা। এখানে কিন্তু গরু রাখা হয়। আর গরুদের খাবার যে বিচুলি, এই যে এখানে সুন্দর করে কাটিং করে ছড়িয়ে দিচ্ছে প্রভুরা। ওখানে দাঁড়াবে আর এখানে মুখ দিয়ে খাবে, ঠিক সেই সিস্টেমে করা। ডোনেশন বক্স প্রচুর টাকা জমা হয়ে আছে এখানে। বিশাল বড় সাইজের সার। কত পুরনো হতে পারে শিং দেখলে বোঝা যায় কত বয়স। যদিও এখানকার স্টাফদের থেকে শুনতে হবে কত বয়স এই গরুটি। আচ্ছা, এই গরুটি কিন্তু একটু স্পেশাল। শিং সাধারণত আমরা উপর দিকে উঠতে দেখি, তো এই গরুর শিং নিচের দিকে নামানো। আদর খাচ্ছে কত সুন্দর। চলো একটু আদর করি। মা, গোমাতা হিসেবে আমরা জানি। মাগো, ভালো থেকো। এই যে শিং, শিং কিভাবে পেঁচিয়ে গেছে, পেঁচিয়ে মানে প্যাচ খেয়ে কিন্তু সাইডে ছড়িয়েছে। কত বড় শিং মা, দেখো এই যে শিং কত বড়, কত বড়। এ পাশে প্রচুর গরু থাকে। এই যে ষাঁড়, মানে এই গরুটি ষাঁড়, পুরুষ গরু, তাই এটাকে ষাঁড় বলা হচ্ছে। আর এদের যে বড় বড় শিং, আর কত সুন্দর আদর খাচ্ছে এরা। আদর খাবে না? দেখো বলছে হবে না, আদর খাও নাকি মা। এই যে আমাদের গোমাতা হিসেবে আমরা কিন্তু পুজো করি।